দরবেশ বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, আর আমি তো মনে করি আবার সবচেয়ে বড় চোর। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ক্ষমতাসীন মানুষ, এক সপ্তাহ আগেও যার ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, ক্যান্সার, স্যার স্যার বলতে বলতে পুলিশের মুখে ফেনা তুলে আসতো, ওই বেচারা এখন কোথায়? দাড়ি মোছ কেটে আমি তো অবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করা হলো, স্যার দাড়ি মোছ কাটলেন কেন? বলল, দাড়ি রাখা তো বেটা সুন্নত, কিন্তু জীবন বাঁচানো তো ফরজ। এখন জীবন বাঁচাইতে হয়েছে। আহারে, আমি বললাম, দেখেন, পূর্বে যদি আপনি চরিত্রের পরিবর্তন করতেন তাইলে আজকে পোশাকের পরিবর্তন করতে হতো না। আল্লাহর হাবিব ওমর ফারুকের বিষয়ে আরো বলেন, ইন্নাল্লাহা জাআলাল হক আলা লিসানি ওমর ওয়া কলবি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওমর ফারুকের জবানে এবং ওমর ফারুকের হৃদয়ে সত্য বিষয়টাকে সিল মোহর মেরে লাগিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল ওমরকে বলতেন, ওমর আনতা বাবুল ফিতান, তুমি হচ্ছে ফিতনার দরজা। ওমর বলে, ফিতনার দরজা আবার কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, ওমর শুনে রাখো, যতদিন পর্যন্ত তোমার মতো শক্ত কঠিন মানুষ মুসলিম বিশ্বের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে, ততদিন পর্যন্ত কোনো ফিতনা ফাসাদ তোমাকে অতিক্রম করে মুসলিম বিশ্বের কাছে আসতে পারবে না। কিন্তু তোমার মতো দরজাটা যখন ভেঙে যাবে, তখন একটার পর একটা ফিতনা ফাসাদ মুসলিম বিশ্বের ভেতরে ঢুকবে। রাসূলের এই হাদিসের বাস্তবতা আছে না নাই? চূড়ান্ত বাস্তবতা। ওমর ফারুক যতদিন ছিল, মুসলিমদের মধ্যে শিয়া, সুন্নি, রাফেজি, খারেজি, অমুক তমুক কিচ্ছু হয় নাই। আর ওমর ফারুক যখন চলে গিয়েছে, এরপর থেকে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে নতুন নতুন ফিতনা এবং দলাদলি সৃষ্টি হয়েছে। এটা ওমর ফারুকের একটা কোয়ালিটি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এত চমৎকার তার কিছু কোয়ালিফিকেশন ছিল, কোয়ালিটি ছিল, যেটা বিশ্লেষণ করলে বর্তমান বিশ্ব অবাক হয়ে যায়। আল ফারুক, আল্লামা শিবলি নোমানী রাহিমাহুল্লাহ, তার লেখা একটা বই, সেখানে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্র পরিচালনা, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনা করতে এমন 5টা বিষয় এত প্রয়োজনীয়, যে 5টা বিষয়ে সর্বপ্রথম পৃথিবীবাসীকে ওমর ফারুক উপহার দিয়েছিলেন। আর একটু জোরে বলবেন না? আপনি বলেন, পূর্বে যারা ক্ষমতায় ছিল বা এখন যারা আছে বা পরবর্তীতে যারা আসবে, প্রত্যেক দল কিন্তু একটা চিন্তা নিয়েই মাথায় আসে। পূর্বে যারা ছিল তাদেরকে দোষারোপ করে তারা ক্ষমতায় আসে, এই কথা বলে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, শান্তির সমাজ গড়ব। অশান্তি করার কথা বলে কেউ কিন্তু ক্ষমতায় আসে না, প্রত্যেকেই শান্তির কথা বলেই আসে। কিন্তু দিন শেষে শান্তি প্রতিষ্ঠা করতে পারে কয়জন? আওয়ামী লীগও শান্তির কথা বলে, বিএনপিও শান্তির কথা বলে, জাতীয় পার্টিও শান্তির কথা বলে, এরপরে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও তো শান্তির কথাই বলছে, কিন্তু দিন শেষে শান্তি প্রতিষ্ঠা কতটুকু হচ্ছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সামাজিক শান্তি, শৃঙ্খলা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এত চমৎকার 5টি পদক্ষেপ নিয়েছিলেন। আমি মনে করি এই 5টি পদক্ষেপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জেনে এগুলা মানা দরকার। কি পদক্ষেপ এবার আপনাদেরকে আমি বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? 5টা। শান্তির সমাজ গঠনে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রথম পদক্ষেপ ছিল, তিনি রাষ্ট্রীয় কোনো পদে কাউকে দায়িত্ব দেওয়ার পূর্বে তার জ্ঞান, তার আমানতদারিতা এবং তার খোদা ভীতি অর্থাৎ তাকওয়া, এই 3টি উপাদানকে খুব ভালোভাবে যাচাই বাছাই করে, পরীক্ষা নিরীক্ষা করে, ঘুরিয়ে পেঁচিয়ে, এরপরে দেখে পরীক্ষা করে এরপরে তাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিতেন। সুবহানাল্লাহ বলেন। আপনি ভালো করে বোঝেন, তার জ্ঞান, আমানতদারিতা, তার তাকওয়া খুব চুলচেরা বিশ্লেষণ করতেন। কাউকে পাঠাবেন মিশরের গভর্নর হিসাবে, খুব বিচার বিশ্লেষণ করতেন, তাকে পরীক্ষা করতেন, বিভিন্ন অফার করতেন,
অন্য কারো মাধ্যমে অফার করে দেখতেন যে তার আমানতদারিতা কতটুকু, তার আল্লাহ ভীরুতা কতটুকু, খুব যাচাই বাছাই করে দেখতেন। একবার প্রশ্ন করা হলো যে এত যাচাই বাছাই করার কি দরকার, একটা তাড়াতাড়ি একটা লোক পাঠানো দরকার, আপনি তো 2-4-5 দিন যাবত যাচাই বাছাই করছেন। ওমর ফারুক বললেন, দেখো আমি মুসলিম বিশ্বের খলিফা, আমি ব্যক্তিগতভাবে যতই ভালো হই না কেন, মুসলিম বিশ্বের প্রতিটি দায়িত্বশীলের আচরণ যদি আমার মতো না হয় তাহলে কোনোদিন শান্তি আসবে না। এই কথা কি সঠিক না ব্যাঠিক? মূল দায়িত্বে যিনি বসে আছেন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী, ধরেন তিনি অনেক ভালো, তিনি তাহাজ্জুদ গুজার, তিনি নামাজি, তিনি অনেক ভালো মানুষ, কিন্তু বাকি পদে পদে দায়িত্বে যারা বসে আছে এরা এক একটা চোর আর বাটপার, ওই দেশে কোনোদিন শান্তি আসবে না। এই জন্য ওমর ফারুক তার তাকওয়া, আমানতদারিতা, বিশ্বস্ততা খুব ভালোভাবে যাচাই বাছাই করতেন। তো তাকওয়া, আমানতদারিতা যাচাই বাছাই করতেন কিভাবে? দাড়ি দেখে? কথা বলে না। দাড়ি দেখে? লম্বা জামা দেখে না। লম্বা জামা কিংবা দাড়ির মাঝে যদি তাকওয়া থাকতো তাহলে তো সালমান এফ রহমানের চেয়ে বড় তাকওয়া আমাদের কারোই নাই। তাকওয়া নাই তো দরবেশ। চিন্তা করেন, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, আর আমি তো মনে করি আবার সবচেয়ে বড় চোর। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, ক্ষমতাসীন মানুষ, এক সপ্তাহ আগেও যার ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, ক্যান্সার, স্যার স্যার বলতে বলতে পুলিশের মুখে ফেনা তুলে আসতো, ওই বেচারা এখন কোথায়? দাড়ি মোছ কেটে। আমি তো অবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করা হলো, স্যার দাড়ি মোছ কাটলেন কেন? বলল, দাড়ি রাখা তো বেটা সুন্নত, কিন্তু জীবন বাঁচানো তো ফরজ। এখন জীবন বাঁচাইতে হয়েছে। আহারে, আমি বললাম, দেখেন, পূর্বে যদি আপনি চরিত্রের পরিবর্তন করতেন তাইলে আজকে পোশাকের পরিবর্তন করতে হতো না। এই ক্ষমতাসীনটা কই? সব শেষ হয়ে গেছে। তাকওয়া নাই, আমানতদারিতা নাই, বরং জুলুমে পরিপূর্ণ সমাজ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা চমৎকার কওল, চমৎকার একটা উক্তি আছে, সেটা হচ্ছে, ভালো করে মনে রাখেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কুফর এবং ইনসাফ একত্রে বসবাস করতে পারে, কিন্তু জুলুম এবং ঈমান একত্রে বসবাস করতে পারে না। আবার ভালো করে বোঝেন, কুফর এবং ইনসাফ একত্রে বসবাস করতে পারে, কিন্তু জুলুম এবং ঈমান একত্রে বসবাস করতে পারে না। আপনি দেখেন, পৃথিবীতে কুফরি রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান কাফের, কিন্তু সে যদি ন্যায়পরায়ণ হয়, সে যদি মানুষের বাক স্বাধীনতা বন্ধ করে না দেয়, তাহলে তার কুফরি রাষ্ট্রটাও টিকে যায়, তার কুফরি রাষ্ট্র ব্যবস্থাটাও টিকে যায়। কিন্তু পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, মুখে অন্তত ঈমানের কথা বলে, কিন্তু সে যদি জালিম হয়, আল্লাহ তাআলা ওই ঈমানদার ব্যক্তির জুলুমের কারণে তার জুলুমের এই রাজত্ব আর টেকায় না, শেষ হয়ে যায়। সাবধান। ওমর ফারুক কাউকে দায়িত্বে বসাবার আগে তার জ্ঞান, তার আমানতদারিতা, তার তাকওয়া দেখে এরপরে তাকে ওই দায়িত্বে বসাতেন। আপনারা যারা বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসবেন বলে ভাবছেন, এটা মাথায় রাখবেন, কোন দায়িত্বে কাউকে দেওয়ার আগে তার জ্ঞান, তার আমানতদারিতা, তার তাকওয়া দেখবেন। যার ভেতরে তাকওয়া আছে, সে বাহিরে যেমন, সে ভেতরেও তেমন। ঠিক কিনা?